অভিনন্দন ও ভালোবাসা। তাই এই রথযাত্রা উৎসব উপলক্ষে আমরা যে ভোগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম তা বেশ কিছু ভোগ গ্রহণ করেছেন, এখনো ভোগ গ্রহণ করছেন। ভারতীয় জনতা কিষাণ মোর্চা উত্তর কলকাতার উদ্যোগে পাঁপড় ভাজা ও খিচুড়ি ভোগ বিতরণের আয়োজন করা হলো কলকাতার 57 নম্বর ওয়ার্ডে মথুরবাবু লেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা বিজেপি নেতা জয়দেব দাস। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা পার্থ চৌধুরী, কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক দিব্যেন্দু রায় সহ অন্যান্যরা। আমরা খুব খুশি হয়েছি। আমাদের পাথদা আমাদের এখানে এসছেন বলে, এবং আমাদের এখানে যারা রাপুনি বাগানে যারা আমাদের অধিবাসীরা আছেন, যারা বিন্দুবাসী আছেন, তারাও খুব খুশি হয়েছেন তাকে পেয়ে, এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাকে, এবং তাকে আন্তরিক শুভেচ্ছা। কত মাস আপনি দেখতেই পাচ্ছেন আপনার চোখের সামনে, আজকে তো উৎসব চলছে। জগন্নাথ দেবের সাথেই বলরামের নাম আছে, আর বলরাম মানেই লাঙ্গল, আর লাঙ্গল মানেই কিষাণ, আর সেখান থেকে কিষাণ মোর্চা। তো একটা যোগসূত্র বাঁধা। আর আজকে হচ্ছে জগতের নাথ জগন্নাথের দিন। আজকের দিনটি হচ্ছে পাঁপড় ভাজা খাওয়ার দিন, ভোগ খাওয়ার দিন, রথের দিন। তো সেটাই উদযাপন হচ্ছে, সেটা পালন হচ্ছে, বাচ্চারা আনন্দ করছে, বড়রা দেখছে। এর থেকে বড় মহোৎসবের দিন আর হয় না। এটা শ্রেষ্ঠ দিন, আমি সামিল হতে পেরে অনেক উৎসাহিত। আর যারা সবাই মিলে এখানে আজকে এই ব্যবস্থা করেছেন বাচ্চাদের জন্য, বড়দের জন্য, তাদেরকে আমি অনেক অনেক সাধুবাদ এবং উৎসাহ জানাই। দেখুন, আমরা তো দেখেছি কিভাবে মমতা ব্যানার্জি আর একটা নতুন ধাম করে দিয়েছিলেন দীঘাতে। নিশ্চয়ই উনি মন্দির করতে পারেন, কিন্তু ধাম করতে পারেন না। আর আমাদের মুখ্যমন্ত্রী ও ধাম শব্দটা সরিয়ে দেখিয়ে দিলেন যে আস্থার সঙ্গে খেলা হয়েছিল, যে আস্থার সঙ্গে, যে আমাদের হিন্দু মানুষদের আস্থার সঙ্গে, ধর্মের সঙ্গে খেলা হয়েছিল, সেই খেলার জবাব মমতা ব্যানার্জি এবার পেয়ে গেছিলেন। আর আপনি যেভাবে দেখছেন জায়গায় জায়গায় মানুষ প্রস্তুত, মানুষ রেডি, আমাদের মানুষ উল্লাস করছে জগন্নাথ পুজোতে আর রথযাত্রাতে। আপনি এভাবে আপনি কোনোদিন দেখেছিলেন? কোন এতদিন থেকে তো আমরা আছি পশ্চিমবঙ্গে, কোনোদিন আমরা এভাবে দেখেছিলাম মানুষ এভাবে করতে? আমাদের ধর্মকে চেপে রাখা হতো, আমাদের ধর্মের লোককে কোনোদিন নিজের ধর্ম পালন করার জন্য হাইকোর্টে যেতে হতো। আমরা ভুলে গেছি। আমি নিজে কতবার হাইকোর্ট গেছি আমার সরস্বতী পূজা করার জন্য, কত মানুষ হাইকোর্টে গেছেন দুর্গা পুজো করার জন্য। আর এদের সমাপন হয়েছে, আর এদের শেষ হয়েছে। এবার আর কাউকে কোর্টে যেতে হবে না পুজো করার জন্য। এবার নিজের মানুষ নিজের ধর্ম নিজে পালন করতে পারবে পশ্চিমবঙ্গে, আর এটা মিনি বাংলাদেশ হবে না। আমাদের এটা আজকে যে হয়েছে আমরা খুব খুশি। আমরা এলাকাবাসী মিলে সবাই মিলে আমরা যে প্রোগ্রামটা করেছি, আমাদের উত্তর কলকাতা ভোলানাথ দাসের নেতৃত্বে, এবং আমাদের পার্থ চৌধুরী এসছে আমাদের এলাকা, সবাই ভোগ বিতরণ ঠিক আছে। কত মানুষ ভোগ গ্রহণ করে? 4000 মানুষের ভোগ গ্রহণ করা হচ্ছে। মহাপ্রভুর শুভেচ্ছা আগামী দিনে থাকবে। আর ভারতীয় জনতা পার্টিটা আমাদের হিন্দুদের জন্য আছে।